নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মটর পনিরের একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে ছাড়ানো মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি পনির আমি টুকরো করে কেটে নিয়েছি। দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা আমি থেতো করে নিয়েছি। আর লাগছে কাজু, কিশমিশ, টমেটো, সামান্য পরিমাণে দুধ দিয়ে আমি বেটে নিয়েছি। কড়াইতে আমি 3 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম মশলা, তেজপাতা। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 10-15 সেকেন্ড গরম মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর লাগছে 1 চামচ জিরে গুঁড়ো। যাতে মশলা পুড়ে না যায়, সামান্য পরিমাণে জল। তিন 4 মিনিট লো ফ্লেমে মশলার সাথে মটর কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। এখানে আমি 2টো টমেটো, কাজু, কিশমিশ, সামান্য পরিমাণে দুধ অ্যাড করে বেটে নিয়েছি। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, পুরো মশলাটা যাতে অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আর ঢেকে দেব। মাঝে মধ্যে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু কাজুর ব্যবহার করেছি, তলা লেগে যাবার সম্ভাবনা থাকতে পারে। মশলার সাথে মটর আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঝালটা একটু কম মনে হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির। পনির আমি আগে আর ভাজলাম না, যেহেতু আমি রান্নাটা কম তেলে করছি। আপনারা চাইলে পনির আগে একবার হালকা করে ভেজে নিতে পারেন। 2-3 মিনিট মটরশুঁটি, আলু ও মশলার সাথে পনির নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে একটু গা মাখা মাখা ঝোল রাখবো। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করব।
গ্রেভির সাথে 3-4 মিনিট পনির বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না, আগে একবার গরম মশলা ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে গরম মশলা ও ঘির ব্যবহারও করতে পারেন। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ মটর পনির রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য